दोस्तों चलिए शुरू करते हैं। ভাল্লুক টেলিফোনের ভিতরে ঢুকে তার ভাইয়ের খাবার খেয়ে ফেলে আর এই মানে তার গলা ধরে টেনে বাইরে বেরিয়ে নিয়ে আসে। এই মানে তার ভাইকে শিকল দিয়ে বন্দি করে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। আরে ভাই এই মানে দেখি কোনো রিয়াকশনই নাই। আসো খেলবো, খেলা হবে। असंभव असंभव असंभव। ভাল্লুক দৌড়ায় চারবার হয়ে চাকুতে রশি কেটে দেয়। এই ভাল্লুকের খাবার চুরি করার জন্য এই মানে যখনই রশি ধরে ঝুল দেয় গাইস এই দুই বলদে হচ্ছে জেল পালানো আসামি। তাদের দুজনের হাতে শিকল কাটার জন্য পাহাড়ের কাছে চলে আসে। এই মালেরা শিকল কাটতে যেয়ে পাহাড়ি কেটে ফেলছে। এইবার শিকলটাকে হাত থেকে খোলার জন্য বোম ব্যবহার করে। কুকুর বোমে আগুন ধরে দেওয়ার সঙ্গে এই যেন বিবাদকে সে আপন করে ফেলছে। বলের দুটা বোমটিকে ধরে একটি গর্তের ভিতরে ফেলে দেয় এবং একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। কথায় আছে না, পাপে বাপকে ছাড়ে না। पीछे देखो पीछे। और मैं आसमान की ऊंचाइयों में नवाई तो उछलने रखे थे अल्लाह साला ये दुख का खत्म नहीं होता बे। বলের দুইটা ট্রেন চলে যার সঙ্গে হাত নেমিয়ে দেয় আর তখনই ট্রেন এসে তাদের আমি পারি না আর পারি না। এই মানে কুকুরকে মারার জন্য দেওয়ালে সে লেভেলের একটি আর্ট করে এবং কুকুরই বাসার সামনে এসে একটি ডান্ডা উঠিয়ে নিয়ে প্রেমের গোষ্ঠী মাইরা দিছে সাইরান গোষ্ঠী মাইরা। মোরগ পালিয়ে যায়। কুকুর একটি মুরগির বাচ্চাকে দেখতে পায় এবং তাকে ভুলভাল বুঝিয়ে মোরগকে মারার পারমিশন দেয়। মুরগির বাচ্চা প্ল্যান অনুযায়ী ভাত পেতে রেখেছিল। এই বাঘটা তার বিছানায় ঘুমিয়েছিল আর তখনই তার অ্যালার্ম ঘড়ি বেজে ওঠে। মানে এই মানে অ্যালার্ম দেওয়ারও কি দরকার ছিল আর কয়টা ঘড়ির গায়ে মেলেছে। এ তো যাতে মাতাল তাতে ঠিক আছে তো। उठाइए ना। শব্দ দূষণের কারণে এই বাঘটাকে কোনো জিনিসপত্র ঘুমাতে দিচ্ছিল না। বাজার থেকে নতুন একটি অ্যালার্ম ঘড়ি কিনে এনে বাঘটা দেওয়ালে সেট করে রাখে এবং বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। ओ भाई रे भाई বাঘটা পাখিটার মুখ রশি দিয়ে বেঁধে ফেলে। साले तू করে উঠলাম। এই লোকটা দেখতে পায় হিংস্র পিঁপড়ার দল তার বাসার দিকে যাইতেছে। পিঁপড়াদের দেখে সে দৌড়ায় গেট বন্ধ করে ফেলে এবং হিংস্র পিঁপড়ার দল মিলে এই মেলে গেট খেয়ে সাফ করে ফেলে। এই লোকটি পাঁচিলের গেট ঠিক করতেছিল। পিঁপড়ার দল মিলে গেট রেখে দিয়ে বাকি অংশ খেতে শুরু করে। ঘাচার ঘাচার ঘাচার। अरे खतरनाक लोग हैं। পিঁপড়ার দল লোকটির ঘর ধ্বংস করে দেওয়ার জন্য যাচ্ছিল। আসো খেলবো। ও মাই গড। ঘরের চার বেশি পানি দেওয়ার কারণে পিঁপড়ার দল তার উপরে রেগে গেছে এবং কৌটার ভিতরে করে পানি পার হয়ে লোকটির ঘরে ঢুকে যাবতীয় জিনিসপত্র খেতে শুরু করে। এই কুকুর ছোট কুকুরকে কাছে হারানোর জন্য একটি ফেক রাস্তা তৈরি করে। আমার কাছে কোনো ব্যাপারই না। ছোট কুকুরকে দেখে বড় কুকুর যখনই গাড়ি নিয়ে ড্রাইভ করতে যায় ছোট কুকুর রাস্তাতে যাওয়ার সময় একটি গাছ দেখতে পায়। গাছটিকে সাইডে রাখার জন্য গাড়ি থেকে কিছু সময়ের জন্য নামে আর সেই সুযোগে ছোট কুকুরই গাড়ি থেকে বড় কুকুর ইঞ্জিন খুলে নিয়ে যায়। গাড়ি স্টার্ট কর। এই কুকুর কক্সবাজারের রাস্তাতে যাওয়ার সময় একটি মেয়েকে দেখতে পায়। स्वागत तो करो हमारा। বড় কুকুর ছোট কুকুরকে একটি সিগারেট ধরিয়ে দিয়ে একটু সাইডে চলে আসে এবং ঘরে গ্যাস চালু করে দেয়। अबे साले বড় কুকুর ছোট কুকুরকে মেজ দিয়ে যায় সিগারেট ধরানোর জন্য এবং বাইরে এসে অপেক্ষা করে বোম ব্লাস্ট হওয়ার জন্য। साले को छोड़ूंगा नहीं। ये क्या है? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। বড় কুকুর ছোট কুকুরের কাছ থেকে সিগারেট এবং মেজ কেড়ে নেয় এবং আগুন ধরানোর চেষ্টা করে। আর মানুষ পান না বারবার শুধু আমার উপরেই। সুই দিয়ে কাঁঠাল লেজ লাগানোর জন্য বড় কুকুর ছোট কুকুরকে চোখ বেঁধে ছেড়ে দেয়। কি বলবো, যাই হোক। हरामी हो बेटा।
বড় কুকুর ছোট কুকুরকে গাছের তলে ফেলে মেরে ফেলার প্ল্যান তার। তো এইখানে কুকুর বন্দুক সেট করে ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। आ गई माल आ गया ছোট কুকুর ঘরের ভিতরে ঢুকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার কোনো কিছু হয় নাই। কুকুর যখনই দরজা খুলে দেখে কুকুর বন্দুক নিয়ে আসে ছোট কুকুরকে মারতে। আরে ঠিক ওই সময় ছোট কুকুর তার পিছনে তাকায়। हमारे यहाँ ऐसा ही होता है। কুকুর কিছুই বুঝলো না যে বন্দুক থেকে বুলেট কেন বের হলো না। ছোট কুকুর দুইটা সাথী দিয়ে রশির উপরে সার্কাস খেলা দেখাইতেছিল, আর এই বড় কুকুর চাকু দিয়ে রশি কেটে দেয়। কুকুর নিচে নেট ডেকে মনে একটু শান্তি পায়। स्वागत तो करो हमारा। ছোট কুকুরকে মারার জন্য এই বড় কুকুর গাছ কাটতেছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ओ भाई ये क्या है? ओ भाई ये भाई এই বিড়ালের বন্ধুরা তার জন্য অপেক্ষা করতেছে। তোর আগে এগোছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছে। এই কুকুর দেখে বিড়ালগুলো তার বাসা থেকে খাবার চুরি করার জন্য প্রস্তুত নিচ্ছিল। रुक तेरे को बताते। এই বিড়ালগুলো ছোট বিড়ালকে প্লেনের উপরে চাপিয়ে দিয়ে উড়িয়ে দেয়। কুকুর দেখে প্লেনের নিচে আগুন ধরিয়ে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জানলার কাছে এসে প্লেন থেমে যায়। বিড়াল মাটিতে পড়ার সঙ্গে প্যারাশুট খোলে। আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই। কত হিম্মত একবার দেখি। এই খরগোশ গর্তের ভিতরে ঢুকে সেন্টে গর্ত বন্ধ করে দেয়। साले को छोड़ूंगा नहीं। ओ भाई ये क्या है? খরগোশ বন্দুকের নল কুকুরের কাছে দেয়। বাইগান। কুকুর যখনই বন্দুকের নল দেখে খরগোশকে গর্ত থেকে বের করার জন্য কুকুর সিগারেট ধরিয়ে ধোঁয়া দিছিল গর্তের ভিতরে। খরগোশ পিছন থেকে উঠে সিগারেটের জায়গায় বোম রেখে দেয়। साला ये दुख का खत्म नहीं होता बे। এই বেটা, এই পিছনে ঘুরে ক্যামেরার সামনে তোমার ফেসটা একটু দেখাও। ঢাইত বালে একটা দাঁত রেখে কি করবো? কুকুর খরগোশের গর্তের ভিতরে গান পাউডার ঢেলে দেয়। খরগোশ পিছন থেকে কুকুরের পিছনে গুলু ঢেলে দেয়। साले को बम से उड़ा दूंगा एक बार। এই বিড়াল মাছ ধরার জন্য কেঁচোকে বড়শির উপরে ছেড়ে দেয় এবং একটি বন্দুক ধরে তাকে ভয় দেখায়। ऐसा मत करो मेरी जान। বিড়ালের ভয়ে কেঁচো সোজা বড়শির উপরে বসে পড়ে। এ ভাই, বড়শিটা নিচে নামাও। ठीक है समझ गया। কিন্তু হঠাৎ করে একটি মাছ এসে বিড়ালকে শিকার করে ফেলে। अम्मा खराब हो जाएगा, मैं ভালো হয়ে যাও মাসুদ। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বিড়াল একটি পাখিকে দেখতে পায়। বিড়াল পাখির খাঁচার নিচে পাথরের পিছনে লুকিয়ে পড়ে। আমি সিঙ্গেল। তুই চিনতে করে দেখ ভূপেন, নারী জাতির বিড়াল দেখতে পায় তার দিকে একটি ঢেউ আসতেছে। বিড়াল পাখি শিকার করতে যাওয়ার সময় আবারও ঢেউ দেখতে পায়। ঢেউয়ের হাত থেকে বাঁচার জন্য বিড়াল পাথরের সবচেয়ে উঁচু জায়গায় উঠে পড়ে। বাইগান। এই সিংহ তার পিছনে তাকিয়ে দেখে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চ্যান দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। ने शेर के जबड़े में हाथ डालने की कोशिश की है। সিংহের হাত থেকে বেঁচে শকুন গাছের মগডালে উঠে বসে। সিংহ শকুনকে ধরতে গাছের উপরে উঠে যায়। শকুন সেই সুযোগে গাছ থেকে নেমে যায়। সিংহ গাছের উপরে উঠে নিচের দিক তাকিয়ে দেখে শকুন একটি কুড়াল দিয়ে গাছ কাটতে শুরু করে, আর সিংহটা তাকে গাছের উপর থেকে গাছ কাটতে নিষেধ করে। ভাই ये कहां फंस गया भाई मैं। সিংহ কিছু একটা ঘিরান শুকতেছিল। খানকির বলে আমার নাম লইছে আমার হোগা মারা শেষ।
খাচারা 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 ম্যাশিং নাকি যন্ত্র, যাই হোক খাবার নিয়ে তাস খেলতেছে। এই মালে লাইট জ্বালিয়ে রোদ পোহানোর ফিল নিচ্ছে, আবার ম্যাশিংটাকে ডিম ভাজির মতন উল্টিয়ে দিচ্ছে। আর এই লোকটির হাত পা থাকতেও ম্যাশিং এ যখন শেভ করতে যায় মানে বাল জল কেটে একেবারে সাফ করে ফেলছে। এই ম্যাশিং এর ভিতরে কয়টা কমলা লেবু দেওয়ার সঙ্গে पिला दो मौसम्बी का। बात तो सही है। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ओ भाई ये क्या है? এই ওভেনের ভিতরে চিকেন রোস্ট হইতেছিল, হঠাৎ করেই চিকেন উঠে বসে। এইখানে স্ট্রবেরি গাছ বের করা হচ্ছে। এই বুড়ো চাচা ফ্রিজ অন অফ করতেছিল, ফ্রিজ অফ করলে লাইট অফ করে কে সেইটা দেখার জন্য। माथा नष्ट। জীবন্ত কেঁচোকে দিয়ে বাঘ সমুদ্রের মাঝখানে ফেলে মাছ ধরতেছিল। এইরকম ভাবে আজ প্রথমবার দেখলাম মাছ ধরা। কেঁচো উপরে উঠে একটি স্পিড বোট দেখতে পাই, কেঁচো বুদ্ধি করে বাঘের বসে একটি স্পিড বোটের ফ্যানের সঙ্গে বেঁধে দেয়। गाड़ी स्टार्ट कर। आ गई माल आ गया। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাঘ সমুদ্রের মাঝখানে মাছ ধরতে যাচ্ছিল, কৌটা থেকে কেঁচো বের হয়ে মোটরের তার কেটে দেয়। মোটর বন্ধ হয়ে যাওয়ার কারণে বাঘ যখন মোটর চালু করে সে কোনোভাবেই মোটর চালু করতে পারতেছিল না, আর সে তখনই খেয়াল করে দেখে সে খাদের দিকে পড়ে যাচ্ছে। अरे मुझे चक्कर आने लग गया अब। বাঘ খেয়াল করে দেখে তার মোটর চালু হয়ে গেছে। বাঘ শরীরের সমস্ত রাগ মোটরের উপরে খাটিয়া চলে যাচ্ছিল। বিড়াল হ্যান্ড গ্লাভস পরে অ্যাকোয়ারিয়ামের ভিতর হাত ঢুকিয়ে মানুষের মতো হাঁটা শুরু করে এবং মাছকে ডাকতে শুরু করে। মাছ সোজা বিড়ালের হাতে কামড় বসিয়ে দেয়। किस कलर की चड्डी पहनी हो बता दो ना। বিড়াল মাছকে ধরার জন্য একটি কেঁচোকে টোপ হিসেবে ব্যবহার করে। মাছ কেঁচোকে খাওয়ার জন্য অ্যাকোয়ারিয়াম থেকে বাইরে বেরিয়ে আসে। মাছ হয়ে যায় বিড়ালের খাবার। বিড়াল যখনই মাছকে খেতে যাবে তোরা কে নাস আমার বাসা, আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি, আমি জানতাম না। নেও ঠেলে আবার সামলেও মাছের জীবন এখন শেষ। আসসালামু আলাইকুম বড় ভাই। তিন বলদে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতেছিল, খেয়াল করে দেখে তাদের সামনে একটি ডাইনোসর রয়েছে। তাই দেখে তিন বলদে ডাইনোসর শিকার করতে চলে যায়। তিন বলদে মিলে কার গায়ে মারবে সেই প্ল্যান করতেছিল। पीछे देखो पीछे। ওটাই ছিলে কালকি ছেলে। গরুর গাড়ি দেখছি, আজ প্রথমবার দেখলাম ডাইনোসরের গাড়ি। ট্রাফিক পুলিশ গাড়িকে থামতে বলে। এইটা কি গাড়ি ব্রেক ছিল নাকি ভাই? নিষ্কারণে দুই বলদে মারামারি করতে। बार-बार শুধু আমার উপরে। গাইজ এই মালে যে পরিমাণে বুদ্ধি যে হকি স্টিক খেলতেছে এবং তার যাতায়াত ভাড়া বেঁচে গেছে। এ হলো পাখি বিজ্ঞানী, অনেকগুলো জুতা দিয়ে দেখেন কেমনে হাঁটতেছে। গতকাল শেখপাড়ার বটতলে এক ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে এই মালকে এই গাড়ি বানানোর জন্য উগান্ডার কোনো বিজ্ঞানী তাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে। এইসব দেখে আমি চলে গেছি উগান্ডায়। উগান্ডার লোক বলে বিগ ফ্যান ভাই, নিচের দিক তাকিয়ে দেখি জাঙ্গে পড়া নাই। হাই হাই বসেন 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 এই মানে খেয়ে বেড়াইতেছে দোলনা, ঘরের জানলা দরজা খোলা, গাছে বেঁধে গেছে ভোলা। গাইজ এই মালকে দেখে আপনারা সাধারণ পাবলিক ভাইবেন না, এর প্রতিভা দেখলে আপনারাই বেহুশ হয়ে যাবেন।